প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এটি। আরেকটি ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিচ্ছেন। সংসদের যাবতীয় কার্যক্রম কিন্তু প্রধানমন্ত্রীকে ঘিরেই আবর্তিত হয়, অর্থাৎ তিনি শাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করেন। আরেকটি ছবি দেখতে পাচ্ছ তিনি। এই ছবিটিতে দেখে তোমরা বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে অন্যান্য দেশের অর্থাৎ বিদেশের সাথে আমাদের দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেন। প্রিয় শিক্ষার্থী, এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের প্রধান। আমাদের যে একটি নির্বাচন পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তাও। তার পদমর্যাদা হচ্ছে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিনি সরকারের প্রধান। প্রধানমন্ত্রী সংসদের নেতা, মন্ত্রিসভার প্রধান এবং তিনি সকল মন্ত্রীদের পছন্দ করে মন্ত্রিসভা গঠন করেন। অর্থাৎ তিনি যেমন সংসদের প্রধান, সংসদ নেতা এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন তার পছন্দ মতো মন্ত্রীদের নিয়ে। এবং প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। তেমনি করে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ যদি প্রধানমন্ত্রীর উপর আস্থা হারায় তাহলে সরকারের পতন ঘটে। যেহেতু তিনি সরকারের প্রধান, সেদিক থেকে যদি সংসদ প্রধানমন্ত্রীর উপর আস্থা হারান বা তিনি পদত্যাগ করেন তাহলে সরকারেরই পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থাটা মূলত পরিচালিত হয়। রাষ্ট্রপতি যাকে সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন মনে করেন তাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে দল হয় নির্বাচনে, সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে যে দল নির্বাচিত হয় তার যে নেতা, সেই দলের যে নেতা তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদা অনেক। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও, যদিও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, তদুপরি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ হিসেবে তিনি থাকেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ক্ষমতা পরিচালিত হয়। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অত্যন্ত মর্যাদা সম্পন্ন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের কাছে জবাবদিহি করেন। আমাদের সংবিধান অনুযায়ী তিনি তার শাসন কার্যের জন্য সংসদের কাছে জবাবদিহি করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রী যে কিছু মর্যাদা ভোগ করেন এবং ক্ষমতা ভোগ করেন তার পাশাপাশি তিনি কিছু কার্যাবলীও সম্পাদন করে থাকেন। চলো আমরা প্রধানমন্ত্রীর কাজগুলো সম্পর্কে জেনে নেই, বা প্রধানমন্ত্রীর যে ক্ষমতাগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর শাসন বিষয়ক কিছু ক্ষমতা রয়েছে। যেমন প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থার কার্যকর নেতৃত্ব দান করেন। পুরো দেশের যে শাসন ব্যবস্থাটা সেটার কার্যকর নেতৃত্ব দান করেন আমাদের প্রধানমন্ত্রী। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের প্রধানমন্ত্রী। সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সকল নির্বাহী ক্ষমতা অর্থাৎ শাসন সংক্রান্ত সকল ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর পরিচালনা এবং প্রধানমন্ত্রীর কর্তৃত্বে মূলত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ এবং তাদের দপ্তর বন্টন করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র ও শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী হয়ে থাকে। প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও নিয়োগদান করে থাকেন। এই হলো প্রধানমন্ত্রীর শাসন বিষয়ক ক্ষমতা বা নির্বাহী ক্ষমতা।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ আরেকটি ছবি। সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আছে, সেগুলো চলো জেনে নিই। আমরা জেনেছি প্রধানমন্ত্রী সংসদের নেতা। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। সংসদটা কতটা বেশি কার্যকর হবে সেটা কিন্তু অনেকাংশেই প্রধানমন্ত্রীর কার্যক্রমের উপর নির্ভর করে। বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। সংসদের সকল সদস্যের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, অর্থাৎ সংসদের যে সদস্যরা আছেন সকলেরই অধিকার অর্জনে তিনি দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেন। রাষ্ট্রপতি যে সংসদ আহ্বান করেন বা স্থগিত করেন বা কোনো কারণে ভেঙে দিতে পারেন, সেটাও তিনি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা জাতির মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রীর কিছু ভূমিকা সম্পর্কে জানি। প্রধানমন্ত্রী জাতির নেতৃত্ব প্রদান করেন এবং তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী। যে কোনো জাতীয় সংকট সম্পর্কে দেশবাসীকে তিনি অভিহিত করেন, দেশের হয়ে বিভিন্ন বিবৃতি বা বক্তৃতা দান করেন। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে তিনি দেশের হয়ে বিবৃতি বা বক্তৃতা দিয়ে থাকেন এবং দেশবাসীকে তিনি যে কোনো সংকটাপন্ন সময়ে দেশবাসীকে সেই সময় সম্পর্কে, সেই অবস্থা সম্পর্কে তিনি অভিহিত করেন, অর্থাৎ তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা সম্পর্কে জানি। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলতে মূলত যে শাসন বিষয়ক ক্ষমতাগুলো কথা বললাম, যে তিনি সরকারের নেতৃত্ব দান করেন এবং পুরো শাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করেন। মন্ত্রিপরিষদের সকলের নিয়োগ এবং মনোনয়ন থেকে শুরু করে তিনি সবাইকে দপ্তর বন্টন করে দেন। এগুলোই মূলত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর। তিনি মূলত নির্বাহী ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন, অর্থাৎ শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করেন তার পদাধিকার বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এবং তোমাদের জন্য এ পর্যায়ে একটি কাজ, তোমরা বাড়িতে বসে এ সম্পর্কে লিখবে। প্রধানমন্ত্রী কেন নির্বাহী প্রধান উল্লেখ করো। প্রধানমন্ত্রী কেন নির্বাহী ক্ষমতার প্রধান সেটি তোমরা নিজেদের মতো করে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর আরও কিছু ক্ষমতা সম্পর্কে দেখি। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক কিছু ক্ষমতা আছে, যেমন প্রধানমন্ত্রী পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে উত্থাপন করেন। অর্থমন্ত্রী যে বাজেটটা প্রণয়ন করেন এবং সংসদে উত্থাপন করেন, সেটাতে প্রধানমন্ত্রীর কিন্তু পরামর্শ নিয়েই তিনি সে কাজটি করেন। অর্থমন্ত্রীর বাজেট প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতিরই প্রতিফলন ঘটে। অর্থমন্ত্রী যে বাজেটটি উত্থাপন করেন, সেটিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক যে নীতি, তিনি অর্থনীতিকে যেভাবে গড়তে চান ঠিক সেভাবেই কিন্তু এই বাজেটটি প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করেন। আমরা রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে জেনেছিলাম যে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল গঠন করে এবং সেখান থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করতে পারেন। প্রধানমন্ত্রী কিন্তু তাকে পরামর্শ দিয়ে থাকেন এই কাজে। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কিছু আইন সংক্রান্ত ক্ষমতা আছে, সেগুলো চলো দেখি। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন তিনি। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি বিল হলো মন্ত্রীদের কর্তৃক, মন্ত্রিপরিষদের সদস্যদের কর্তৃক যে বিলটা উত্থাপিত হয় সংসদে, সেটিই হচ্ছে সরকারি বিল এবং সংসদ সদস্যরা যে বিলটা উত্থাপন করে সেটিকে বলা হয় বেসরকারি বিল। প্রধানমন্ত্রী এই সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলী পরিচালিত হয়। অর্থাৎ যে আইনগুলো আমরা জেনেছি যে জাতীয় সংসদ আইন প্রণয়ন করে থাকে বা পরিবর্তন পরিমার্জন করতে পারে, এই আইনগুলো যে প্রণীত হয় সেটি মূলত প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখছো রাষ্ট্রীয় কাজের সমন্বয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজের সমন্বয় করে থাকেন। প্রধানমন্ত্রী যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থিত, তাই সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের কাজের মধ্যে তিনি সমন্বয় সাধন করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ
কাজগুলো সম্পাদিত হয়, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের যে গুরুত্বপূর্ণ কাজগুলো তার নেতৃত্বেই সম্পাদিত হয়। তিনি আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক মন্ত্রণালয়ের মধ্যে যে সভা অনুষ্ঠিত হয় সেগুলোর নেতৃত্ব দান করেন প্রধানমন্ত্রী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তিনি কিন্তু সংসদ দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সরকারি দলের নেতা। সংসদ ও সংসদের বাইরে দেশের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে তিনি ভূমিকা রাখেন। দেশের যে কোনো নীতি নির্ধারণ এবং সেই লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভূমিকা রেখে থাকেন। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধী দলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী দূরদর্শিতার উপর একটি দেশের সাফল্য অনেকাংশেই নির্ভর করেন, কারণ যেহেতু প্রধানমন্ত্রীর উপর অনেক বেশি ক্ষমতা এবং দায়িত্ব অর্পিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানার পর তোমাদের জন্য একটি কাজ, এই কাজটি তোমরা বাড়িতে বসে করবে। প্রধানমন্ত্রীর কার্যাবলীর একটি ছক তৈরি করো, অর্থাৎ আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর যে কার্যক্রমগুলো সম্পর্কে জানলাম সেগুলোর একটি ছক তৈরি করবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের ক্লাসটি মূল্যায়নের পালা। 1 নম্বর প্রশ্নটি দেখলে তোমরা, প্রধানমন্ত্রী কতদিনের জন্য নির্বাচিত হন? কত বছরের জন্য? 5 বছরের জন্য। 2 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী 1 মন্ত্রিসভার প্রধান, 2 জাতির মুখপাত্র, 3 উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিয়োগ করেন। এটির উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই তিনি মন্ত্রিসভার প্রধান, জাতির মুখপাত্র এবং তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করে থাকেন, অর্থাৎ উত্তরটি হবে ঘ। আমি জানি তোমরা সকলেই উত্তরগুলো করতে পারতে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আমি আশা করব তোমরা সকলে বাড়ির কাজটি যথাযথভাবে সম্পাদন করবে। প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু, বিস্তারিত আলোচনা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীগুলো জানার পর তোমরা নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।